সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে তুরস্কের ইস্তাম্বুল থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর রহমতুল্লাহ। আজ কথা বলবো ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে। একটি সংবাদ প্রচারিত হচ্ছে, আগামী শনিবারের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করতে চায়। আমেরিকান সিবিএস নিউজ এই সংবাদটি দিয়েছে। আমেরিকা নাকি সামরিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে, যে কোনো সময় আক্রমণ হতে পারে। কিন্তু ঐতিহাসিক ঘটনাগুলো দেখলে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে সংঘর্ষ, রাজনৈতিক উত্তেজনা, সেদিকে তাকালে যুক্তরাষ্ট্র খুব দ্রুত ইরানে আক্রমণ করবে না। এর পিছনে কয়েকটি কারণ খুবই গুরুত্বপূর্ণ, জানা জরুরি। প্রথমত, ইরান এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি সামরিক শক্তিধর একটি দেশ। সর্বশেষ ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে কিন্তু ইরান সফলতা দেখিয়েছে। ইরানের সামরিক সামর্থ্য প্রকাশ পেয়েছে। ইসরায়েল পরাজয়ের দ্বার প্রান্তে ছিল, সেখান থেকে আমেরিকার সহযোগিতায় বের হয়ে। তাহলে আবারও কি একটি বড় যুদ্ধের দিকে যাবে ইরান এবং ইসরায়েল, অথবা ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র? এখন যাবে না। এর পিছনে যে কারণটি রয়েছে, গুরুত্বপূর্ণ যে কারণটি, সেটি হচ্ছে আমেরিকার মিত্ররা, বিশেষ করে সৌদি আরবিয়া অথবা তুরস্ক এবং কাতার, তারা কেউ এখন মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধ দেখতে চায় না। তাহলে আমেরিকার কি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আক্রমণের সম্ভাব্য কোনো সুযোগ রয়েছে? না। বিশেষ করে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর যে বিপজ্জনক একটি বার্তা অথবা বিপজ্জনক একটি ফলাফল হতে পারে, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই মাথায় রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধাবস্থা তৈরি করে যেটি চাচ্ছে, সেটি হচ্ছে ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে বিরত রাখতে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে বিরত রাখতে, এবং পাশাপাশি ইরান যে মিসাইল কার্যক্রম পরিচালনা করছে, ক্ষেপণাস্ত্র কার্যক্রম পরিচালনা করছে, তা থেকে ইরানকে সরিয়ে রাখতে। কারণ ইরান এখন পর্যন্ত যে শক্তি অর্জন করেছে, তাতে মধ্যপ্রাচ্যে যে কোনো শক্তির বিরুদ্ধে সে সফল হতে পারবে। আমেরিকার ভয় এখানে, যদি ইরান আরো শক্তিশালী হয় এবং সর্বশেষ ইরান যদি পারমাণবিক শক্তিধর একটি দেশ হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার এবং পশ্চিমাদের স্বার্থ পুরোপুরি শেষ হয়ে যাবে। ফলে আমেরিকা একটি উত্তেজনা তৈরি করে, একটি রাজনৈতিক ভয় তৈরি করে, সামরিক একটি ভয় তৈরি করে ইরানকে তার সামরিক কার্যক্রম থেকে দূরে রাখতে চায়। ইরান কি থেমে যাবে? ইরান এই মুহূর্তে থামবে না। কারণ ইরান সর্বশেষ ইসরায়েল ইরান যুদ্ধে তাদের সামর্থ্য ভালোভাবে দেখাতে পেরেছে। তারা মনে করে এটি তাদের টিকে থাকার লড়াই। সুতরাং এই টিকে থাকার লড়াইয়ে আমেরিকার সাথে যদি যুদ্ধ বেঁধে যায়, তাহলে ইরান সর্বাত্মক আক্রমণের চেষ্টা করবে, এবং সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক যুদ্ধ দেখা দিবে, যেটি তুরস্ক চায় না, যেটি কাতার চায় না, যেটি আরব আমিরাত চায় না, যেটি সৌদি আরব চায় না। হ্যাঁ, আরব আমিরাতের সাথে তুরস্কের, অথবা তুরস্কের সাথে ইরানের, ইরানের সাথে সৌদি আরবের, সৌদি আরবের সাথে কাতারের, অথবা আরব দেশগুলোর সাথে ইরানের সম্পর্কের সমস্যা রয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যে যদি ইরানের সাথে একটি সংঘর্ষ লেগে যায় পশ্চিমাদের অথবা ইসরায়েলের, সেক্ষেত্রে সবাই প্রভাবিত হবে। অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হবে। ফলে এই ধরনের একটি ঘটনা আমেরিকা এই মুহূর্তে ঘটাবে না। আরেকটি জরুরি তথ্য আপনাদের জানা দরকার, সেটি হলো ইরান কিন্তু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রক। এই যে আরব উপসাগর রয়েছে, এখানে যে একটি প্রণালী রয়েছে, এই প্রণালী থেকে সৌদি আরবের তেল, কাতারের পণ্য, কাতারের তেল, গ্যাস, এবং ইরাক, কুয়েতের তেল, গ্যাস এই অঞ্চল থেকে অন্য দেশে, অন্য অঞ্চলে বাণিজ্য হয়, রপ্তানি হয়। ফলে এই প্রণালী থেকে আমেরিকা তার সুযোগ এবং রাজনৈতিক, অর্থনৈতিক সুবিধা হারাতে চাইবে না। যদি যুদ্ধ লেগে যায়, তাহলে এই হরমুজ প্রণালী কেন্দ্রিক একটি সংঘাত তৈরি হচ্ছে। এই সংঘাতে বিশ্ববাজারে তেলের সংকট দেখা দিবে, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাবে, ইউরোপিয়ান দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে, পশ্চিমারা ক্ষতিগ্রস্ত হবে, এশিয়ার দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। এমন একটি যুদ্ধ এই মুহূর্তে আমেরিকা করবে, এটি ভাবার অথবা মনে করার আমি কোনো অবকাশ দেখি না। হ্যাঁ, তবে অবশ্যই ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটি আমেরিকান শক্তি, আমেরিকান ঘাঁটি বলা যায়। এই আমেরিকান শক্তির মাধ্যমে ইরানের সাথে অবশ্যই রাজনৈতিক উত্তেজনা তৈরি করা সম্ভব।
যেটি তারা করেছিল আবারও করতে চাইবে। কিন্তু এই যে ২ দেশের যুদ্ধ সেটি ২ দেশের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি। আমেরিকা এখানে সরাসরি হস্তক্ষেপ করতে চাইবে না। কারণ আমেরিকার মিত্ররা মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের কোনো অবস্থা দেখছে না বা তারা চাইছে না। তবে আমেরিকার এই হুমকি অথবা এই ধরনের সামরিক প্রস্তুতি এটি ইরানের রাজনৈতিকভাবে ইরানকে সংযত করতে পারে। ইরানকে আরো নতুন করে হিসাব নিকাশের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু কখনোই এই ঘটনা একটি যুদ্ধের বার্তা বহন করে না এবং ট্রাম্প কিছুদিনের মধ্যে ইরানে আক্রমণ করছেন এই ধরনের কোনো ধারণা অথবা প্রশ্ন এখন ধোপে টিকবে না। আশা করি সামনের দিনগুলোতে আমরা এটি অবশ্যই দেখতে পাবো। আমরা রাজনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা দেখতে চাই। এটি মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন দেখতে চায়। ফিলিস্তিনে ইসরায়েলের যে গণহত্যা চলেছে, ইয়েমেনে সৌদি আরবের মাধ্যমে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, সামরিক সংঘাত চলছে, এরপরে সিরিয়াতে যে ঘটনা ঘটে গেছে দীর্ঘ ১২-১৩ বছর, পরবর্তীতে নতুন আরেকটি সংঘাত মধ্যপ্রাচ্যে কেউ চাচ্ছেন না, চাইবেন না। আশা করি আন্তর্জাতিক রাজনীতিকরা, বিশ্ব মোড়লরা মধ্যপ্রাচ্যের এই সম্ভাব্য সমস্যার কথা মাথায় রাখছেন। এটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য নয়, আমেরিকা নিজেই ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকার যতগুলো ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে, এই ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকার প্রভাব ক্ষতিগ্রস্ত হবে এবং আমেরিকার মিত্ররা আমেরিকার বিরুদ্ধে নতুন রাজনৈতিক হিসাব নিকাশের দিকে যেতে পারে যদি ইরানে আক্রমণ করা হয়। আশা করি আগামী দিনের ঘটনার প্রবাহগুলো এই কথার সত্যতা প্রমাণিত করবে।